ভাইরা বন্ধুরা, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জিন জাতির ইতিহাস নিয়ে যখন আল্লামা কারি তয়েব সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইবলিস নামটা কোরআনের 9টা সূরার মধ্যে 11 বার এসেছে। শয়তান শব্দটা কোরআনের 35টি সূরাতে 85 বার এসেছে। শয়তান মাঝে মাঝে শয়তানের বহু বচনও কোরআনে এসেছে শায়াতিন। তখন শয়তানের শিষ্য, শয়তানের চেলা চামুন্ডকেও তখন এর ভিতরে শামিল করা হয়েছে। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন, ইবলিসের বাপের নাম ছিল খবিস। ইবলিসের বাবার নাম ছিল খবিস। সে আকৃতিতে ছিল সিংহের ন্যায়, আকার আকৃতি ছিল খবিসের সিংহের ন্যায়, ব্যবহার আচার আচরণটাও ছিল হিংস্র জানোয়ারের মতো। কিন্তু খারাপ জিনদের সে মাথার মুকুট ছিল, খারাপ জিন্নাতের বাদশা ছিল, খারাপ জিন্নাতের বাদশা ছিল ইবলিসের বাপ খবিস। মায়ের নাম ছিল নীলবিস। এই মায়ের আকৃতি ছিল অনেকটা নেকড়ে বাঘের মতো, স্বভাবও নেকড়ে বাঘের মতোই ছিল। ভাইরা বন্ধুরা, এইভাবে ইবলিসের বাপ খবিস জিন্নাতের যখন বাদশার মতো, খবিস যখন খারাপ জিন্নাতগুলির বাদশাহ, খারাপ জিন্নাতগুলির মাথার মুকুট, তার সামনে কেউ সাহস করে কথা বলতে পারে না। খবিসের সামনে কেউ সাহস করে কথা বলতে পারে না। অনেক প্রভাব, অনেক দলবল নিয়ে এসে চলে, তার সামনে ক্ষমতা নাই কারো কোনো কথা বলার। ওই অবস্থায় খবিসের এক বন্ধু ছিল যার নাম ছিল শারবক। ওই শারবক ছিল অনেক পণ্ডিত, বড় জ্ঞানী, শিক্ষক মানুষ, অনেককে অনেক বিদ্যা শিখাইতো, বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিল শারবক। ইবলিসের বাপ খবিসের এক বন্ধু ছিল যার নাম ছিল শারবক। ওই শারবক ছিল পণ্ডিত, বহু শাস্ত্রে পারদর্শী, বিভিন্ন বিদ্যা মানুষকে শিখাইতো, এজন্য তারে উস্তাদ বলা হতো, উস্তাদ। ইবলিসের বাপ খবিস তার বন্ধু শারবুকের কাছে ইবলিসকে দিয়া দিল লেখাপড়া করানোর জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন শাস্ত্র নিয়ে তারে জ্ঞান দেওয়ার জন্য। বন্ধুর কাছে ছেলেকে দিয়া দিল আর বলল, বন্ধু দোস্ত, তুই আমার ছেলেকে একটু লেখাপড়া করাইবি, আমার ছেলেকে একটু শিক্ষা দীক্ষা দিবি। এই বইলা যখন দিয়ে দিল, সে পড়তে লাগলো। ইবলিস ছিল বড় ধারালো ব্রেইনের অধিকারী। ইবলিসের জ্ঞান গরিমা ছিল অনেক বেশি, স্মৃতিশক্তি তার এমন, একবার যেই কথা জীবনে শুনছে কোনোদিন সে ভুলে নাই, এত স্মৃতিশক্তি ছিল ইবলিসের। এজন্য শারবক তারে লেখাপড়া করাইতেছে, কিন্তু ভালোই লাগতেছে। এক পর্যায়ে শারবক তার দোস্ত ইবলিসের বাপ খবিসকে বলে, দোস্ত তোর ছেলে ইবলিস তো মহাজ্ঞানী হবে, একদিন জিন্নাতদের বাদশা হবে, জিন্নাতদের অনেক উঁচু মাকাম মর্যাদা লাভ করবে, কারণ তার জ্ঞান গরিমা অনেক বেশি, স্মৃতিশক্তি অনেক বেশি। এজন্য তার ভবিষ্যৎ বড় ভালো। কিন্তু আমি তার মধ্যে একটা খারাপ গুণ পেয়েছি, যা তার জন্য খুবই খারাপ। কি কয়? কারণ হলো, শোনো, বুদ্ধির দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, গরিমার দিক দিয়া, স্মৃতিশক্তির দিক দিয়া, কোনো দিক দিয়ে তোমার ছেলের কোনো কমতি নাই। আমি 16,000 বৎসর যাবৎ শিক্ষকতা করি, এমন ছাত্র আমি জীবনে কোনোদিন পাই নাই রে দোস্ত। এমন ছাত্র তোমার পোলার মতো, এমন ছাত্র আমি 16,000 বছরে পাই নাই। কিন্তু তার একটা খারাপ গুণ, খারাপ অভ্যাস, সে বড় অত্যন্ত, সে চরম বেয়াদব। তোমার পোলা কিন্তু চরম বেয়াদব, চরম অহংকারী এবং একগুঁয়া, যেটা বুঝে তো বুঝি, প্রচন্ড ঝগড়াটে, বদমেজাজি। এই আলামতগুলি, এই অভ্যাসগুলি তার জীবনের জন্য কাল চরম পর্যায়ের অহংকারী, চরম পর্যায়ের বেয়াদব।
এই বদ অভ্যাসের কারণে তার ভবিষ্যৎ বড় অন্ধকার আমি দেখতেছি। কিন্তু তার যতই স্মৃতিশক্তি ভালো হোক, মেধা তার ভালো হোক, ভবিষ্যৎ তার ভালো নয় এই বদ অভ্যাসের কারণে। ভাইরা বন্ধুরা, প্রতিনিয়ত ইবলিস অন্যান্য জিন্নাতদের সাথে মারামারি করত, অন্যান্য জিন্নাতদের বাচ্চাগুলির সাথেও ঝগড়াঝাটি করত। সাহস করত না, কেউ সাহস করত না তার সাথে কথা বলার, ঝগড়া করার। কারণ তার বাবাকে সবাই ভয় পায়, বাবার রাজত্ব অনেক বেশি, খবিস জিন্নাত তার অধীনে। কেউ সাহস করত না, প্রতিনিয়ত সে ঝগড়াঝাটি করত। জিন্নাতগুলি তার জ্বালায় অতিষ্ঠ ছিল, অন্যান্য জিন্নাতদের বাচ্চাগুলি তার জালে অতিষ্ঠ ছিল, অতিষ্ঠ। ভাইরা বন্ধুরা, এই বালক ইবলিস আকাশের ফেরেশতারা যখন আল্লাহ কর্তৃক ঘোষিত হলেন জমিনের জিন্নাতদেরকে হত্যা করো, জিন্নাতদেরকে খতম করো, কারণ জমিন নষ্ট করে দিয়েছে জিন্নাতরা। প্রচন্ড মারামারি ঝগড়াটে রক্তপাতের দ্বারা জমিন ধ্বংস করে দিয়েছে, নাপাক বানায় দিয়েছে। অতএব যাও, জমিনকে পাক বানাও, এই জিন্নাতগুলির ধ্বংস করে দাও। ফেরেশতারা যখন জিন্নাতকে ধ্বংস করার জন্য জমিনে আসলেন, একে একে সবগুলি জিনকে ধ্বংস করতেছেন, তখন তারা বড় আদর করে ওই ইবলিসকে, ইবলিসের খবিসের বাচ্চা ইবলিস, এরে মায়া কইরা আদর কইরা তারা না মাইরা, হত্যা না কইরা আকাশে উঠে এনেছিলেন। আল্লাহর কাছে আবদার কইরা, মালিক, জিন্নাতের এই বালকটা আমাদের বড় পছন্দ হয়েছে, বড় মায়া লাগতেছে, চেহারা সুন্দর, আবার জ্ঞান গরিমা আছে, কথাবার্তা অনেক সুন্দর। ও মালিক, যদি অনুমতি দাও, ওরে আমরা হত্যা না করে প্রথম আকাশে উঠে নিয়ে ওরে পালবো, লালন পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। ফেরেশতারা আদর করে, মায়া করে তারা হত্যা না করে প্রথম আকাশে উঠে নিলেন। সেখানে যাওয়ার পর ইবলিস ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর তরিকা সে শিখলো, আল্লাহ পাকের গোলামি করার তরিকা শিখলো। ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা করা শিখলো। এ ভাই, ফেরেশতারা একবার যা শিখাইতো আর জীবনে তারে বলাইতে হতো না, জীবনে বলে দেওয়া লাগতো না। যা একবার শুনতো আর জীবনে কোনো দিন সেটা বলতো না। ভাইরা বন্ধুরা, ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহ পাকের গোলামি শিখলো। এমন ভাবে শিখতেছে, এমন ভাবে আল্লাহর গোলামি সে শিখতেছে, যার দ্বারা ভাইরা বন্ধুরা অল্প দিনের ভিতরেই সে ফেরেশতাদের চেয়েও ইবাদতের লাইনে আগে গেল। প্রথম আকাশের ফেরেশতারা অবাক, আমরা যারা ইবাদত শিখাইলাম, আমরা যারা বন্দেগী শিখাইলাম, সে তো দেখা যায় বন্দেগীর লাইনে আমাদেরকেও পিছনে ফেলায় দিছে। হায় হায়, এত সুন্দর তার ইবাদতের তরিকা, এত সুন্দর তার সেজদা, এত সুন্দর তার রুকু, এত সুন্দর তার তাসবিহ পাঠ। ফেরেশতারা পর্যন্ত বলা বলি করতে লাগলো, একজন আরেকজনকে বলে, আরে আমরা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট শুধু ইবাদতের জন্য, ইবাদত ছাড়া ভিন্ন কিছু করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেন তাই শুধু আমাদের মানতে আমরা বাধ্য, অমান্য করার কোনো সুরতি নাই, অমান্য করার কোনো আগ্রহী অন্তরে নাই। মানুষ আল্লাহ এইভাবে বানায় নাই, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক দোনোটা প্রভাব দিয়ে দিছেন। যেমন ভাবে আল্লাহর হুকুম মানবে, না মানার ইচ্ছাও আছে, মানার ইচ্ছাও আছে, না মানার ইচ্ছাও আছে, বন্দেগী করার ইচ্ছাও আছে, গুনাহ করার ইচ্ছাও আছে। এই দুটা আকৃতি, দুটা স্বভাব আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিছেন, জিন্নাতের ভিতরে দিয়ে দিছেন। কিন্তু ফেরেশতাদের ভিতরে আল্লাহ এমন ভাবে দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধু অন্তরের মধ্যেই আল্লাহর গোলামি করার ইচ্ছা আর আকাঙ্ক্ষাই শুধু দিয়ে দিছেন। আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কোনো সুযোগ তাদের জীবনে নাই। ফেরেশতা আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ জাতির অন্তরের মধ্যে গুনাহ করার ইচ্ছাও আমি আল্লাহ জন্ম দিয়েছি, জিনের ভিতরে গুনাহ করার ইচ্ছাও দিছি, আবার নেক কাজ করার ইচ্ছাও দিছি। এর ভিতরে হলো তার পরীক্ষা, মনের কোন ইচ্ছাটাকে সে প্রাধান্য দেয় আর কোন ইচ্ছাটাকে মন থেকে ঝেড়ে ফেলায় দেয়। এটা হলো মানুষ জিনের জন্য আল্লাহর কাছ থেকে পরীক্ষা। ফেরেশতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা নাই, কারণ তাদের গুনাহ করার ইচ্ছা অন্তরে জন্মই নেয় না। আল্লাহ ফেরেশতা বানাইছেনই এইভাবে, গুনাহ করার ইচ্ছা তাদের অন্তরে জাগেই না। এজন্য ফেরেশতারা কয়, প্রথম আকাশের ফেরেশতারা একজন আরেকজনকে বলে, দেখ না এই বালকটা ইবাদত করতে করতে বড় হইতেছে, আল্লাহর বন্দেগী করতে করতে সামনের দিকে আগাইতেছে, কেমন করে সম্ভব তার ভিতরে তো গুনাহ করার ইচ্ছা আছে, আল্লাহর অবাধ্য হওয়ার গুণটা, অবাধ্য হওয়ার আখলাকটাও তার ভিতরে আছে, তারপরও সে বিন্দু পরিমাণ আল্লাহর অবাধ্য হয় না। পুরা সময়টা আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের বন্দেগী ইখলাসের ভিতরে সে কাটায় দিতেছে। হায়, সে তো আমাদের চেয়ে অনেক বড়, সে তো আমাদের চেয়ে অনেক আগায় গেল, অনেক আগায় গেল। ফেরেশতারা তখন বলা বলি করে করে তার প্রশংসায় পঞ্চমুখ, চতুর্দিকে তার প্রশংসার প্রশংসা। এক পর্যায়ে ফেরেশতারা তখন তার নাম দিয়া দিল, উপাধি দিয়া দিল খাস। খাস মানে আলাদা, একজন আলাদা কিছু। প্রথম আকাশে ফেরেশতারা 1000 বছর ইবলিসের ইবাদতের ফলে 1000 বছর প্রথম আকাশে নিরবিচ্ছিন্ন আল্লাহ পাকের বন্দেগী করলো, একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের বন্দেগী করলো। ফেরেশতাদের কাছ থেকে উপাধি পেয়ে গেল খাস। দ্বিতীয় আকাশের ফেরেশতারা মায়া করে তারা উঠাই নিয়ে গেলেন, সেখানেও ইবাদতের মাত্রা আরো বাড়াইয়া দিল ইবলিস। প্রথম আকাশে যা করেছে এর চেয়ে ইবাদতের মাত্রা আরো বাড়াইয়া দিছে। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশে ইবাদতের মাত্রা বাড়ানো। দ্বিতীয় আকাশের ফেরেশতারাও তার পঞ্চমুখ প্রশংসায় পঞ্চমুখ বলা বলি শুরু করলেন। এত জানতেন কোন আল্লাহর গোলাম নয়, জানতেন কোন আল্লাহর বান্দা নয়। ইবাদতের তরিকা দেখো কত সুন্দর, এত সুন্দর করে আমরাও তো আল্লাহর বন্দেগী করি না, করতে পারি না। তার ভিতরে তো বন্দেগী না করার ইচ্ছাও আছে, কিন্তু সে তো ওই লাইনে নাই। সে তোর নফসে আম্মারাকে দমন করেছে, খায়সাতের নফসের বিষয়টাকে সে দমন করে আল্লাহর বন্দেগীর লাইনে আগাইতেছে। কিন্তু আমাদের মধ্যে তো এমন কোনো পরীক্ষা নাই, তারপরও তো আমরা তার মতো এত সুন্দর বন্দেগী করতে পারি না। ফেরেশতারা দ্বিতীয় আকাশের ফেরেশতারাও তার প্রশংসায় পঞ্চমুখ হইয়া দীর্ঘ 1000 বছর দ্বিতীয় আকাশে ইবাদত করার পর ইবলিস উপাধি পাইল ফেরেশতাদের কাছ থেকে আবেদ। আবেদ উপাধি পাইল। তৃতীয় আকাশের ফেরেশতারা তারে আদর করে তৃতীয় আকাশে নিয়ে গেল, সেখানে সে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল। দ্বিতীয় আকাশের চেয়ে তৃতীয় আকাশে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল। ফেরেশতারা তার প্রশংসায় পঞ্চমুখ। 1000 বছর তৃতীয় আকাশও ইবাদত করলো, ফেরেশতাদের কাছ থেকে উপাধি পেল ওলি ওলি ওলি। এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ পর্যন্ত সে এইভাবে ফেরেশতাদের মায়া আর মহব্বত পায়া পায়া উপরের দিকে উঠতে লাগলো। সপ্ত আকাশে যায়ও সে ইবাদতের মাত্রা বাড়ায় দিল। এত ইবাদতের পরিধি, ইবাদতের মাত্রা আর ইখলাস তার অন্তরের ভিতরে ছিল। ফেরেশতারা তার ইবাদত বন্দেগী আর জ্ঞান গরিমার সুন্দর কথাবার্তা শুই না, তার দিকে তারা মুগ্ধ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে বসলো, মালিক তোমার এই গোলাম, তোমার এই বান্দা তোমার এত সুন্দর বন্দেগী করে, তোমার পরিচয় আমাদের সামনে যখন তুলে ধরে তার জবানে এত মিষ্টি, এত ভালো, তোমার পরিচয় এত সুন্দর সে দিতে পারে। ও মালিক, তুমি তারে তোমার আরশের কাছে নিয়ে যাও আর আমাদেরকে
আমাদেরকে তার শিষ্য বানিয়ে দাও, আমরা তার কাছ থেকে তোমার পরিচয় শুনব, আমরা মাঝে মাঝে তার কাছ থেকে বয়ান শুনব, ও মালিক দ্বীনের কথাবার্তা শুনব। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও, আমাদের মন বলে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন। ঠিক আছে, তোমরা তার কাছ থেকে যা শিখবা তোমরা শিখে নিতে পারো, তার মধ্যে অনেক কিছুই নেওয়ার আছে, শিক্ষা করার আছে। এইভাবেই ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল, ওস্তাদ হয়ে গেল ইবলিস, যার নাম ছিল মুআল্লিমুল মালাইকা, উপাধি পড়ে গেল। ইবলিসের উপাধি পড়ে গেল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের উস্তাদ। এইবার সে ভাইরা বন্ধুরা ৬,০০০ কোটি বছর কেটে গেল আল্লাহর গোলামিতে। ফেরেশতাদেরকে নিয়ে সে এইভাবে আল্লাহর বন্দেগী করে, ফেরেশতাদের মাঝে মজলিস বসায় এবং সে নিজে বয়ান করে। তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত সিংহাসন দেওয়া হয়েছে। ফেরেশতারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে তার বয়ান শুনেন। এইভাবেই চলতেছে দীর্ঘদিন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস শোনো, এ বান্দা শুন, জমিনের ভিতরে যে ফেরেশতারা জিন্নাতদেরকে খতম করেছিল, কিছু জিন্নাত পাহাড়ে জঙ্গলে, কিছু জিন্নাত এরকম ভাবে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে তারা রয়ে গিয়েছিল আত্মগোপন করে। ওদের কাছ থেকে আবার পৃথিবী তাদের বংশধরের দ্বারা, জিন্নাতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু ওরা আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে চিনে না, আমার পরিচয় জানে না। ওদের হেদায়েতের জন্য কোনো নবীও আমি আল্লাহ পাঠাই নাই। যাও, তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্বজাতির কাছে দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহর পরিচয় তাদেরকে শোনাও, আর তাদেরকে কালেমার পথে তুমি দাওয়াত দিয়ে আসো। ইবলিস তখন কয়, মালিক আমি তোমার কথা 100 মেনে নিব, কিন্তু আমার একটা প্রস্তাব, আমি যেন সকালবেলা জমিনে থাকি, বিকালবেলা যেন আকাশে থাকতে পারি, সেই শক্তি ক্ষমতা তুমি আমাকে দান করো। সকালবেলা আমি জমিনে জিন্নাতদের মাঝে দাওয়াতের কাজ করব, আর বিকালবেলা আমি আকাশে উঠে ফেরেশতাদের তালিম দেব। আল্লাহ পাক এই প্রস্তাবটা মেনে নিলেন। জমিনের মধ্যে আসলো ইবলিস, স্বজাতি ইবলিসদেরকে, স্বজাতীয় জিনদেরকে সে এইভাবে দাওয়াত দিতে লাগলো, কিন্তু কোনো জিন্নাত তার দাওয়াত মেনে নিল না। অল্প কজন জিন ছাড়া বাকি সবাই তার অবাধ্য হয়ে গেল। এমনকি তারা মারার জন্য, হত্যা করার জন্য তারা চেষ্টা করলো। ইবলিস আল্লাহর কাছে আবদার করে, মালিক ওরা তো আমাকে চেনে না, আমাকে বুঝে না, তোমাকেও চিনতে রাজি নয়। আল্লাহ ওদের কপালে হেদায়েত নাই, তুমি ওদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাইলেন ওই জিন্নাতগুলির খতম করার জন্য, পাপিষ্ঠদেরকে খতম করার জন্য। ফেরেশতারা জমিনে নামলেন আর ওই পাপিষ্ঠ জিন্নাতগুলির খতম করে দিলেন। কিছু জিন্নাত ইমান এনেছিল, কিছু জিন্নাত ইমান এনেছিল, আর যারা ইমান আনে নাই পাপিষ্ঠ ওদেরকে হত্যা করা হলো, ইমানদাররা বেঁচে রইল। ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় ইমানদারদের দ্বারা বংশ বিস্তার হইতে লাগলো। জমিনে এখন যে জিন্নাতগুলি আছে এরা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। ওই ইবলিসকে তারা খুব মাইনা চলে, কারণ ইবলিস জমিনে তাদের প্রতিনিধি হয়ে গেল, জমিনে তাদের একচ্ছত্র একজন তাদের অধিপতি হয়ে গেল ইবলিস। ওই ইবলিসকে জমিনের জিন্নাতগুলি তারা আল্লাহর খাস একজন বান্দা, আল্লাহর পক্ষ থেকে খলিফা এমনটা মনে করে তারে চলতে লাগলো। জমিনের ভিতরে এমন কোন জায়গা তখন ইবলিস বাকি রাখলো না যেখানে আল্লাহর গোলামি সে করে নাই, যে জায়গাটাতে আল্লাহ পাকের কদমে সেজদা দেয় নাই, এমন কোন জায়গা জমিনে বাকি রইল না।
আবার আকাশের মধ্যেও প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমন কোন আকাশ ও জমিনের মধ্যে, আকাশের মধ্যে এমন কোন জায়গা বাকি রইল না যেই জায়গাটাতে ইবলিস আল্লাহর কদমে সাজদা দেয় নাই। এইভাবেই চলছে রে ভাই। বেশ কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর কুদরতি ফয়সালা কত সুন্দর।